ছোটবেলা থেকে একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি। শীত মানেই আমাদের বাড়িতে খেজুর রস আর গুড়ের গন্ধ। ভোরে যখন সবাই ঘুমিয়ে থাকত, তখন বাড়ির একজন মানুষ নীরবে বেরিয়ে যেত, হাতে লাইট, কাঁধে বাঁশ, সঙ্গে অনেকগুলো হাঁড়ি। তখন বুঝতাম না, শুধু ভাবতাম এত সকালে উঠেও কিসের জন্য এত কষ্ট। আজ বুঝি ভেজাল মুক্ত, খাঁটি, শুধু খেজুর রস থেকে তৈরি গুড় আসলে কেবল খাবার না, এটা এক পরিবারে ভালোবাসা, পরিশ্রম আর সততার গল্প। বন্ধুরা, তোমরা কি জানো একটা খাঁটি খেজুর গুড় তৈরি হতে কতখানি যুদ্ধ করতে হয়? একটা দিনের গল্প বলি। সকাল থেকেই কাজ শুরু হয়। যেসব হাঁড়ি গাছে দেওয়া হবে সেগুলো আগেই ধুয়ে মুছে ভালো করে রোদে শুকিয়ে রাখা হয়। তারপর গাছ কাটার যন্ত্র ধার করা হয়, সবকিছু গুছিয়ে রাখা হয়। একটু খাওয়ার খেয়ে দুপুরের পর থেকে শুরু হয় গাছ লাগানোর প্রচণ্ড পরিশ্রম। এক গাছ থেকে আরেক গাছে ওঠা। সূর্য ডুবে যায়, কিন্তু কাজ থামে না। সন্ধ্যা পর্যন্ত চলে গাছ লাগানো। তারপর আসে রাত। চারদিকে কনকনে ঠান্ডা, বাতাসে ধোঁয়াটে কুয়াশা। ঘড়িতে তখন রাত ৩টে, যখন অনেকেই গভীর ঘুমে। সেই সময় লাইট হাতে নিয়ে আবার পথে বের হতে হয়, গাছের গায়ে গায়ে ঝুলে থাকা হাঁড়িগুলো থেকে রস নামানোর জন্য। অন্ধকারে গাছে বেয়ে ওঠা, ঠান্ডায় জমে যাওয়া হাত, আর যখন একটা হাঁড়ি ভরে টাটকা রস পাওয়া যায়, তখন মনে হয় এই কষ্টই যেন সার্থক। কিন্তু এখানেই কাজ শেষ নয়। ভোর হওয়ার আগেই চুলায় রস জাল দিতে হয়, কারণ বেলা বাড়লে রস মিটে যায়, মানে তার আসল মানটা হারিয়ে ফেলে। তখন আর ভালো গুড় হয় না। তাই ভোরের আলো ফুটতে না ফুটতেই চুলায় বড় কড়াই বসে, তার মধ্যে খেজুরের রস আর ধীরে ধীরে বাড়তে থাকা আগুনের তাপ। মাঝে মাঝে রসের ওপর উঠতে থাকে ফেনা আর ময়লা। নরম হাতে সেগুলো সরিয়ে দিতে হয়, যেন প্রতিটি ফোঁটা হয় পরিষ্কার, পরিচ্ছন্ন। ৩-৪ ঘণ্টা ধরে চলতে থাকে এই অপেক্ষা আর পরিশ্রমের কাজ। তারপর যখন রসটা গুড় হবার মতো ঘন হয়ে আসে, তখন তাক মতো চুলা থেকে নামানো হয়। এরপর শুরু হয় বীজ তোলার আরেক যুদ্ধ। গ্রামের ভাষায় আমরা বলি বীজ তোলা। এই বীজ তোলা মানে হল রসকে ঘষে ঘষে এমনভাবে করা যাতে নিজে নিজেই জমাট বাঁধতে পারে। অনেকে এই জায়গায় গিয়ে চিনি মেশায়, ভেজাল মেশায়, কিন্তু দেশি ভাণ্ডারঘর কখনোই তা করে না। আমরা বিশ্বাস করি পরিশ্রম দিয়ে, সময় দিয়ে, যত্ন দিয়ে যে গুড় তৈরি হয় তার স্বাদই আলাদা। এদিকে ঘরের ছোট্ট বাচ্চাগুলো চিটকি গুড় আর বীজগুড় খাওয়ার জন্য লাফালাফি করতে থাকে। কড়াইয়ের ধারে যে গুড় লেগে থাকে, সেই চিটকি গুড় মুখে দিয়ে তাদের চোখের আনন্দ দেখে মনে হয় এই সব পরিশ্রম যেন ওই একটি হাসির জন্যই। বীজ ভালো করে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করা হয় দানা হওয়ার জন্য। তারপর মাটির তাওয়ায় নেওয়া, গুড় ঘুরিয়ে ঘুরিয়ে উজ্জ্বল করা, দানা ভাঙা, যেন প্রতিটি টুকরো হয় সমান, সুন্দর। অবশেষে যখন ফ্রেমে গুড় ঢেলে রেখে দেওয়া হয় আর ধীরে ধীরে সেটা জমাট বাঁধে, তখন যে তৃপ্তি আসে তা কোনো শব্দে বোঝানো যায় না। এই তো এক মুঠো খেজুর গুড়, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে রাত জাগা শীতের কষ্ট, ভোরের পরিশ্রম, দিনের ক্লান্তি আর এক পরিবারের সততার গল্প। তাই কেউ যখন প্রশ্ন করে, এত দাম কেন, বাজারে তো কম দামে পাওয়া যায়, তখন শুধু একটাই কথা বলার থাকে, যে গুড় রস ছাড়াই তৈরি, যে গুড় অর্ধেক রস আর অর্ধেক ভেজাল, আর যে গুড় শুধু খাঁটি খেজুর রস দিয়ে তৈরি, তিনটির দাম কি কখনো এক হতে পারে? আমাদের গুড়ে নেই কোনো হাইড্রোজ, ফিটকিরি, চিনি, রং, কৃত্রিম ফ্লেভার, ময়দা, নেই কোনো ক্ষতিকারক উপাদান। শুধু খাঁটি খেজুর রস আর তাতে মিশে থাকা মানুষের ভালোবাসা। বন্ধুরা, দেশি ভাণ্ডারঘর শুধু ব্যবসা করে না, আমরা প্রতিদিন একটা প্রতিজ্ঞা করি, খাবারের গুণগত মানে কখনো কোনো আপোস করব না। তোমরা যদি একবার আমাদের গুড়কে তোমাদের পরিবারের অংশ বানিয়ে দেখো, তাহলে হয়তো তোমরাও বুঝবে এই গুড় শুধু খাবার না,
এটা অনেক মানুষের পরিশ্রম আর সৎপথে থাকার গল্প। অর্ডার করতে পারো সরাসরি ইনবক্সে অথবা 0178842977 নম্বরে কল, হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করতে পারো। সারা দেশে পয়েন্ট আর হোম ডেলিভারি চলছে আমাদের। খাঁটি খেজুর গুড় খাই, নিজে সুস্থ থাকি, পরিবারকে